নাটকপাড়া খ্যাত বেইলি রোডের মহিলা সমিতিতে রোববার ও সোমবার 2 দিনব্যাপী শেষের কবিতা নাটক প্রদর্শনের কথা ছিল, কিন্তু সেটি আর হচ্ছে না তৌহিদি জনতার উড়ো চিঠির কারণে। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। নাট্য সংগঠন প্রাঙ্গণে মোড় এ নাটক শেষের কবিতার প্রদর্শনীর হুমকির মুখে বাতিল করেছে রাজধানীর মহিলা সমিতি কর্তৃপক্ষ। নাট্যশিল্পীদের অভিযোগ, তৌহিদি জনতা নামধারী একটি সংগঠনের পাঠানো চিঠিতে বলা হয় নাটকের প্রদর্শনীর সময় যদি কোনো ভাঙচুর বা অঘটন ঘটে তার দায় তারা নেবে না। এই হুমকি পাওয়ার পরই মিলনায়তন বরাদ্দ বাতিল করে মহিলা সমিতি। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে 2 দিনব্যাপী নাটকটির প্রদর্শনী আয়োজন করেছিল প্রাঙ্গণে মোড়। সব প্রস্তুতি শেষে রোববার সকালে নাটকের সেট মিলনায়তনের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয় বরাদ্দ বাতিল করা হয়েছে হুমকির কারণে। নাটকটির নির্দেশক ও অভিনেত্রী নুনা আফরোজ বলেন, আমরা নাটকের প্রচার প্রকাশনা, পোশাক, সেট ডিজাইন সবই শেষ করেছিলাম। 2 দিনের জন্য হল ভাড়া দিয়েছিলাম। এই ধরনের হুমকির কারণে নাটক বন্ধ হওয়া সত্যি দুঃখজনক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য লজ্জার। তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদে রোববার 13 এপ্রিল বিকেল 5:30টায় মহিলা সমিতির সামনে শেষের কবিতা নাটকের পোশাক পরে অবস্থান কর্মসূচি পালন করবেন নাট্যকর্মীরা। নুনা বলেন, সাংস্কৃতিক অঙ্গনের প্রতি যারা ভালোবাসা রাখেন তাদের সকলকে আমরা পাশে চাচ্ছি। এদিকে নাট্যদল প্রাঙ্গণে মোড়ের পক্ষ থেকে বলা হয়েছে তারা মহিলা সমিতিকে অনুরোধ জানিয়েছিল প্রশাসনের সহায়তা নিতে, কিন্তু কর্তৃপক্ষ জানান প্রশাসন তো অনেক কিছুই বন্ধ করতে পারছে না, এই অবস্থায় কোনো সহায়তা পাওয়া সম্ভব নয়। মহিলা সমিতির নির্বাহী কর্মকর্তা সৈয়দা শারমিন আরা জানিয়েছেন, নিরাপত্তার কথা ভেবে হল বরাদ্দ বাতিল করা হয়েছে। একটি হুমকির চিঠি এসেছে তৌহিদি জনতা নামে, তবে এই বিষয়ে পুলিশকে জানানো হয়নি। অন্যদিকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা এবং নির্দেশনা দিয়েছে নুনা আফরোজ। এটি প্রাঙ্গণে মোড়ের 6ষ্ঠ প্রযোজনা। এর আগে ফেব্রুয়ারিতে একই মিলনায়তনে ঢাকা মহানগর নাট্য উৎসবও হুমকির মুখে স্থগিত হয়েছিল। নুনা আফরোজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে লেখেন, আমরা নিজেরা খরচ করে নাটক করি, এইভাবে একের পর এক প্রদর্শনী বন্ধ হলে আমাদের ভবিষ্যৎ কোথায়? এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংস্কৃতি উপদেষ্টার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নাট্যকর্মীদের প্রতিবাদে পরিস্থিতি আরও জোরালো হতে পারে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।